সহমতের ভিত্তিতে আর মনোনয়ন নয়, অষ্টাদশ লোকসভা স্পিকার নির্বাচন হবে এবার ভোটাভুটিতে। স্বাধীন ভারতে এই প্রথমবার লোকসভা স্পিকার পদে হবে নির্বাচন। স্পিকার পদে লড়াইতে যাওয়ার ঘোষণা করল বিরোধীরা, নিজেদের প্রার্থীর নামও তারা ঘোষণা করেছে। এনডিএ স্পিকার পদপ্রার্থী ফের একবার ওম বিড়লা, আর অন্যদিকে বিরোধীরা স্পিকার পদে বেছে নিয়েছেন কে সুরেশকে। আগামীকাল সকাল 11টায় স্পিকার পদে নির্বাচন হবে। কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কুণাল বাবু, এই প্রথমবার স্বাধীনতার পর ইলেকশন হবে, সিলেকশন নয় ইলেকশন হবে এবার স্পিকার পদে নির্বাচনকে কেন্দ্র করে। দেখুন, এটা তো অত্যন্ত সময়োপযোগী রাজনৈতিক সিদ্ধান্ত। বহুদলীয় গণতন্ত্রের সংসদ, কিন্তু স্পিকার পদে শপথ নেওয়ার পর বা স্পিকার পদে আসীন হওয়ার পর গত লোকসভাতেও আমরা দেখেছি যে স্পিকার সম্পূর্ণ দলদাসের আচরণ করেছেন। সম্পূর্ণভাবে তিনি তার দলীয় পরিচিতি, ভারতীয় জনতা পার্টির কি করা উচিত, তাদের কিসে মঙ্গল হয়, তাদের কিসে রক্ষণ করা যায়, তাদের বিরোধীদের কিভাবে ক্ষতি করা যায়, পক্ষপাত দুষ্ট একের পর এক। তো সেখানে যদি একটা লড়াইয়ের মাধ্যমে হয়, সংসদেই ভোটাভুটির মাধ্যমে হয়, তাতে ক্ষতি কি আছে? আগে ছিল এককভাবে বিজেপির সরকার, এবার তো ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ তো বটেই, এমন ধাক্কা দিয়েছে এককভাবে বিজেপির সরকারও নেই, ওটা একটা জোড়াতালির জোট সরকার। তো সেখানে যদি বিরোধী জোট, বিরোধী বিকল্প, তারা যদি প্রার্থী দেন এবং তার মধ্যে দিয়ে স্পিকারকে জিতে আসতে হয়, সে তো ইতিবাচক। ভালো, খারাপ কি? ধন্যবাদ কুণাল দা। সহমতের ভিত্তিতে আর মনোনয়ন নয়, অষ্টাদশ লোকসভার স্পিকার এবার ঠিক হবে ভোটাভুটিতে। অর্থাৎ স্বাধীন ভারতে এই প্রথমবার লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। স্পিকার পদের লড়াইতে যাওয়ার ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে বিরোধীরা। এনডিএর স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা এবং বিরোধীরা স্পিকার পদে নির্বাচন করেছেন কে সুরেশকে। সুজন চক্রবর্তী সঙ্গে রয়েছেন আমাদের টেলিফোন লাইনে। সুজন বাবু, স্বাধীন ভারতে এই প্রথমবার লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে আগামীকাল। স্বাধীন ভারতে আপনি বহু জিনিস নতুন নতুন দেখতে পাচ্ছেন বিজেপির আমলে, যা অতীতে কোনোদিন কখনো হয়নি। শঙ্করাচার্যদের বাইরে রেখে রামের প্রাণ প্রতিষ্ঠায় লেগে গেলেন প্রধানমন্ত্রী, কোনদিন দেখেছেন কেউ? যেভাবে সব মিলিয়ে এই সরকার চলছে, গোটা লোকসভাতে ডেপুটি স্পিকার বলে কেউ নেই, দেখেছেন কখনো কেউ? বিজেপির আমলে আরো অনেক কিছু দেখতে বাকি আছে। স্পিকার কে হবে, এমনকি শরিকদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা, তাকেও কার্যত দুর্বল করা, বিরোধীদের তো প্রশ্নই নেই, কোনো আলাপ আলোচনা হবে না, একতরফা দাপট দেখানো, এই মনোভাবে বিজেপি। সঙ্গতভাবেই কিছু করার থাকলো না। গত এন্টায়ার পার্লামেন্টটা চললো ডেপুটি স্পিকার ছাড়া, এবার স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। প্রোটেম স্পিকার সিনিয়র মোস্ট লোক হলো না, প্রোটেম স্পিকারও হলো সে যে দলত্যাগী হয়ে বিজেপি হয়েছে, দলত্যাগী হয়ে বিজেপি হয়েছে, এমন কাউকে প্রোটেম স্পিকার করা কোনদিন দেখেছেন কেউ? ফলে বিজেপির আমলে কার্যত আমরা যে কথাটা বলছিলাম, ওরা আমাদের সংবিধান, আমাদের রীতি, আমাদের বৈশিষ্ট্য, এই সমস্তগুলোকে ধ্বংস করার মনোভাবে চলছে। এ ঠেকাতে যদি হয়, দেশকে, সংবিধানকে রক্ষা যদি করতে হয়, তাহলে বিরোধীদের উপযুক্ত ভূমিকা পালন করার কোনো বিকল্প নেই।